নিরামিষ চানা মশলার এই রেসিপিটা কিন্তু তোমরা একেবারেই মিস করো না। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি মৌরি, জিরে, গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা। হালকা ভেজে তুলে নিতে হবে। আগের দিন রাতে ভিজিয়ে রাখা চানা কুকারে দিয়ে ওর মধ্যে একটা গোটা আলুর ৪ টুকরো করা, টমেটো, তেজপাতা, খানিকটা হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দাও। ওইদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে এলে ওর মধ্যে কাসুরি মেথি দিয়ে গুঁড়ো করে নাও। এবার চানা যখন সেদ্ধ হয়ে যাবে ওর থেকে টমেটো আর আলুগুলোকে আলাদা করে নাও। দেখো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর আদা, কাঁচা লঙ্কা আর সিদ্ধ টমেটো একসঙ্গে পেস্ট করে নাও। এবার সিদ্ধ আলু, তার সাথে দিয়ে দাও বেশ অনেকটা নারকোল বাটা আর টক দই। ব্যাস, মশলা বাটাবাটি আমাদের শেষ। এইবার যেটা করতে হবে, প্যানের মধ্যে প্রথমেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকেই যে আদার পেস্টটা করা ছিল সেটা দিতে হবে। এরপরে যে আলু, দই আর নারকোলের যে পেস্টটা করলাম সেটা দিতে হবে। হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখনই তেল বেরিয়ে আসবে, এইবার আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চানা। ব্যাস, মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নাও। আন্দাজ মতন জল দাও, তাতে দিয়ে দাও নুন আর চিনি, দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দাও। হ্যাঁ, তার আগে কিন্তু ভাজা মশলাটা দিতে ভুলো না। ব্যাস, এইবার যখনই মোটামুটি গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন ওপর থেকে আরো বেশ খানিকটা কাসুরি মেথি আর ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দাও। তৈরি আমাদের নিরামিষ চানা মশলা। নিরামিষের দিনগুলোতে লুচি, পরোটা দিয়ে এইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কেমন হলো জানিও কিন্তু।